আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে শুক্রবার আর হচ্ছে রমজানের শেষ জুম্মা। তো আজকে আমি সারাদিন কি করলাম তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্টার্ট করে দিছি জুমার নামাজের পরই, আর এখন আমি নামাজ পড়ে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে জানতে পারলাম যে আমাকে বাজার করে যেতে হবে বাজার করার জন্য, এবং ছোট বোনকে কিছু কসমেটিক্স কিনে দিতে হবে। তো ছোট বোনকে নিয়ে আমি রাস্তায় চলে গেলাম, সেখানে গিয়ে একটা অটো পেয়ে গেলাম, অটোতে উঠে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে ছোট বোনের জন্য কসমেটিক্স এর দোকানে ঢুকে গেলাম। দেন কসমেটিক্স এর দোকান থেকে 1 ঘন্টা সময় নিয়ে বিভিন্ন কসমেটিক্স কিনে নিলাম। কসমেটিক্স কেনার পর ছোট বোনকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে আমি একটা দাওয়াতের উদ্দেশ্যে রওনা হলাম। আর সেই দাওয়াতটা হলো বিএনপি নেতা জালাল ফকিরের। তো যাই হোক, এই দাওয়াতে আমাকে ইনভাইটেশন করা হয়নি, ইনভাইটেশন করা হচ্ছে খালাতো ভাইকে। কারণ বিগত দিনে যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন যে খালাতো ভাই তেলের কাজ করে, মূলত তেল বহন করে, তেল টানে। তো এই যে সাইডের তেল টানে, এই সাইডটা হচ্ছে জালাল ফকিরের। তো সেই উদ্দেশ্য করেই খালাতো ভাইকে দাওয়াত দিছে, আর খালাতো ভাই আমাকে নিয়ে যাইতেছে। তো যাই হোক, ওখানে আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কত মানুষের আয়োজন করবে। তো উনি হয়তো বা জানতেন না বিষয়টা, উনি বলছিল সম্ভবত 150-200। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যারা রোজাদার আছে, বিশেষ করে সম্ভবত আমতলী পৌরসভার ভিতরে যারা রোজাদার আছে, সেটা রিক্সা হলো কিংবা কোনো ব্যবসায়ী হোক, সবাইকে ইনভাইটেশন করা হয়েছে। তো যাই হোক, আমি চলে গেলাম সেখানে গিয়ে দেখি আমার চাচাতো ভাই শহীদুল সহ অনেক পরিচিত ড্রাইভার, যেহেতু আমি একসময় গাড়ি চালাইছিলাম, তো তারা ইনভাইটেশনে ওই জায়গায় ইফতারের জন্য গেছে। এখানে যতটুকু আন্দাজ করতে পারলাম সম্ভবত 1000 কিংবা 1200 লোকের জন্য আয়োজন করা হয়েছে। তো যাই হোক, আমরা ইফতার এখানে কমপ্লিট করলাম, এবং এখানে ইফতারের নিয়মটা বিশেষ করে সুশৃঙ্খল ভাবে হয়েছে, সবকিছু একদম সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। সম্ভবত 800 বা 1000 লোকের জন্য তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা ইফতার খুলে আমরা মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে চলে আসলাম। এখানে খাওয়া দাওয়ার একটা নিয়ম কানুনের মধ্যে আমার অন্যতম একটা নিয়ম কানুন খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে মাইকিং করে দিয়েছে ইফতার আগেই যে আপনি যে নাম্বার, মানে এখানে টেবিলের উপর নাম্বারিং করা ছিল যে আপনি যে নাম্বারের যে চেয়ারে বসছেন, মানে আমি বসছিলাম হচ্ছে 44 নাম্বারের। যদি আপনি একদিক থেকে গুনেন তাহলে দ্বিতীয় নাম্বার, আরেক দিক থেকে যদি আপনি গুনেন তাহলে 15 নাম্বার চেয়ারে। তো এখানে বলা হয়েছিল যে আপনি যে টেবিলের যে চেয়ারে বসছেন, নামাজ পড়া শেষে, মানে মাগরিবের নামাজ পড়ার শেষে আপনি ওই টেবিলই, মানে ওই নাম্বারের টেবিলই ওই চেয়ারই বসবেন, যেটা হচ্ছে আপনি ইফতার আগে বসছিলেন। তাহলে কোনো মানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এইটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, যেটা আমি বুঝতে পারলাম। তো আজকের এই অনুষ্ঠানে ইফতারের জন্য নরমাল মানে যেটা থাকে আর কি, বুট মুড়ি, কিছু আপেল কমলা, পেঁয়াজু সিঙ্গারা, মানে সিঙ্গারা না, মানে এই টুকটাক ছিল। যাই হোক, ইফতারের আইটেম খুবই ভালো ছিল। এরপরে নামাজের পরে খাবারের আইটেমের ভিতরে ছিল ভাত, ভাতের সাথে অবশ্যই আপনার তরকারি প্রয়োজন হবে। তো তরকারি হিসাবে ছিল গরুর গোস্ত, ডাল, প্লাস শেষে একটু মিষ্টান্ন, মানে হচ্ছে ফিরনি। এবং এইগুলা রান্না বাড়া খুব সুন্দরভাবে হয়েছে, মানে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসলাম গাড়ির কাছে। যেহেতু অনেকগুলা গাড়ি একসাথে তালা দেওয়া ছিল, তাই অন্যান্য ড্রাইভারের জন্য আমরা ওয়েট করছিলাম। অন্যান্য ড্রাইভার গুলো না আসলে আমাদের গাড়িটাও নিতে পারবো না, যেহেতু আমরা মানে আমি আর খালাতো ভাই হাসান ভাইয়ের গাড়ি নিয়ে গেছিলাম। যেহেতু সব গাড়িগুলা মানে সিরিয়াল মেনটেন করে লক করা ছিল, একটা তালার সাথে আরেকটা তালা এরকম ভাবে। তো আমরা খেয়ে দিয়ে গাড়িতে বসে তাদের জন্য ওয়েট করছিলাম। তাদের জন্য আধা ঘন্টা প্লাস ওয়েট করার পর আমরা রিলিজ পেলাম। আমাদের গাড়ি নিয়ে আমরা চলে আসলাম আল হেলাল মোড় বা আমতলীর বন্দরের চৌরাস্তার মোড়। তো সেখানে যাব, কেননা সেখান থেকে একটা গড়ি নিতে হবে ছোট বোনের জন্য। তো গড়ি নেওয়ার জন্য সেখানে যাচ্ছি, আর এখানে প্রচুর লেভেলের জামে প্রায় আমাদের 10 থেকে 12 মিনিটের মতো ওয়েট করা লাগছে। তো যাই হোক, অবশ্যই জাম টাম ঠেলে আমরা আব্দুল্লাহ মার্কেটের ভিতরে চলে গেলাম। তো আব্দুল্লাহ মার্কেটের ভিতরে, আমতলের ভিতরে বেস্ট ওয়াচ সেলের দোকানগুলো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 200-300 টাকার উপরে ভালো কোনো টাচ, অনলি টাচ, নট স্মার্ট ওয়াচ, অনলি টাচ গড়িগুলো আসলে খুঁজে পাচ্ছিলাম না। তো যে দোকানগুলো ছিল আব্দুল্লাহ মার্কেটের ভিতরে, সবগুলো দোকান আমি খুঁজছিলাম। তো আমার বাজেট রেঞ্জ ছিল 500 থেকে 700 টাকার ভিতরে। আমি ভালো একটা টাচ গড়ি নিব, মানে ডিজিটাল ক্লক নিব, কারণ যার জন্য গড়িটা নিব সে হচ্ছে কাটা চিনি না। নর্মালি আমি কিন্তু কাটার যে গড়িগুলো অ্যানালগ, সেটা আসলে মানে হুট করে দেখে টাইমটা বলতে পারি না, ঠিক আছে। তো তারও সেম অবস্থা, মানে ছোট বোনের জন্য। তো এই জন্য ডিজিটাল ঘড়ি ছিলাম, কিন্তু বেশি টাকার ভিতরে পাইনি আদৌ। মানে ঘড়ি এই যে দোকানগুলো, ওরা বলছে যে আসলে এরকম মানে আপনি যেরকম ঘড়ি চাচ্ছেন এর ভিতরে এর চেয়ে মানে 200-300 টাকা রেঞ্জের চেয়ে বেশি বাজেটের ঘড়ি আসলে হয় না। তো আসলে হয় কিনা আমি জানি না। তো যাই হোক, ওখান থেকে একটা ঘড়ি নিয়ে নিলাম। তো ওখান থেকে ডিরেক্টলি ছোবান্তে চলে আসলাম, আর
এখন বসে আছি ইমরানের দোকানে, সেখানে বসে 10 টাকা দামের একটা জুস খাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে ইমরানের দোকান, আর ওর দোকানে আমার 120 টাকা বাকি ছিল, সেটা আমি পেড করে আসছি, কারণ দুপুর টাইমে ছোট বোনের জন্য কিছু বাই করছিলাম। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু ওর দোকান থেকে স্মার্ট কসমেটিক্স গুলো কিনতে পারেন, যেগুলো লেটেস্ট এই ঈদের জন্য প্রয়োজন। সো ওর ঠিকানা হচ্ছে, মানে ওর দোকানের ঠিকানা হচ্ছে সুবান্দি বাজার। সুবান্দি বাজারে গিয়ে আপনি যে কোনো কাউকে বললি ওর দোকানটা দেখিয়ে দেবে। আর ওর দোকানে ওখানে কিন্তু 3 বছর, আশা করি আপনারা সবাই জানবেন ওর দোকানটা কোথায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।